যেটাকে আমরা আখ্যা দিয়েছিলাম ডিজিটাল ভিক্ষা, যে কোনো কিছু দরকার হলো একটা পোস্ট দিয়ে দিলেন। ব্র্যান্ড প্রমোটাররা নাকি তাই করে না, এটা ব্র্যান্ড প্রমোটাররা না, স্পেসিফিক একজন করে। এটার জন্য কেন আমাদের ব্র্যান্ড প্রমোটারদের কথা শুনতে হবে? আমাদের ব্র্যান্ড প্রমোটাররা যারা আছে এক্সপেক্ট একটা মানুষ বাদে সবাই খুবই মানে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, টু বি অনেস্ট। মানে তাদেরকে আমি এত ছ্যাঁচড়ামি করতে দেখি নাই, ডিজিটাল ভিক্ষা করতে কখনোই দেখিনি কাউকে না। নোন যারা আছে কাউকে আমি দেখিনি, এটা আমি শুনিও নাই, স্পেসিফিক একটা মানুষ ছাড়া। এগুলা জানলে ছেলের বিয়েই করবে না, সিরিয়াসলি। চিন্তা করেন ভাই, 23,000 টাকার মেকআপ খালি মুখে মারছে, আবার এগুলো যদি থাকতো সারা জীবন তাও একটা কথা, যেই উঠাই ফেলতে হবে। উঠানোর প্রাইসও তো আছে, আলু পটল মানে কমলা কলা না, এগুলো আসে না। ড্রেস আসে, মেকআপ আসে, জুয়েলারিজ আসে, ইলিশ মাছ আসে কখনো। আপনার বাসায় যদি আমি অভিযান করি, আনুমানিক কত টাকার মেকআপ আইটেম আমি নিয়ে আসতে পারবো? কি পরিমাণ মেকআপ আইটেম আছে পিআর সহ? 6 থেকে 7 লাখ টাকার মেকআপ। 6 থেকে 7 লক্ষ টাকার মেকআপ আইটেম? হাই এন্ড মেকআপ তো আপনাকে পিআর দিবে না। ড্রাগ স্টোর অনেক পিআর আসে, বাট হাই এন্ড পিআর আসে না, সেটা আমাদের পারচেজ করতে হয়। যেমন এক একটা ফাউন্ডেশন আমাদের 8,000, 5,000 থেকে শুরু করে 8,000, 9,000, 10,000 এরকম, মানে এগুলো আমাদের পারচেজ করতে হয়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে ব্র্যান্ড প্রমোটারদেরকে নাকি কাপড় চোপড় রাখার জন্য বা পিআর রাখার জন্য আলাদা একটা ফ্ল্যাট ভাড়া করতে হয়। সো আপনি কি করেছেন কি? না, আমার ফ্ল্যাট ভাড়া করতে হবে না, তো আমাদের নিজেদের বাড়ি আছে। সো আমি চাইলে আমার নিজে ফ্ল্যাট খালি করে ওখানে রাখতে পারি। আপনার কি এরকম আলাদা ফ্ল্যাট আছে যেখানে আপনি আপনার পিআর জিনিসপত্র রাখেন? আচ্ছা। এত পিআর? হ্যাঁ, পিআর আসে অনেক। আলু পটল মানে কমলা কলা না, এগুলো আসে না। ড্রেস আসে, মেকআপ আসে, জুয়েলারিজ আসে, ইলিশ মাছ আসে কখনো? ইলিশ মাছ এখন আসে নাই। হলুদ মরিচের গুঁড়া আসে, আদা বাটা আসে, কাঁচামরিচ আসে নাই। আচ্ছা, আর কি কাঁঠাল আসছিল? কাঁঠাল আসে না, ফ্রুটস আসে না এখনো। ফ্রুটস আসছিল, আম আসছিল। আম এসছে। আচ্ছা, কি আসে নাই এখনো যেগুলো আপনি এক্সপেক্ট করতেছেন? আমার এক্সপেকটেশন খুবই কম আপু, এই সব দিক থেকে খুবই কম, বাট আমি যেটা পাই আমি চেষ্টা করি যে প্রপার ভাবে কাজ করার। লাউ কুমড়া আসে না, এগুলো আসে না। আচ্ছা, কেউ দিতে চাইলে অবশ্যই এনি টাইম। ওকে, সো আপনার কি কোনো কিছু যে বলে যে যেটাকে আমরা আখ্যা দিয়েছিলাম ডিজিটাল ভিক্ষা, যে কোনো কিছু দরকার হলো একটা পোস্ট দিয়ে দিলেন? ব্র্যান্ড প্রমোটাররা নাকি তাই করে না, এটা ব্র্যান্ড প্রমোটাররা না, স্পেসিফিক একজন করে। এটার জন্য কেন আমাদের ব্র্যান্ড প্রমোটারদের কথা শুনতে হবে? আমাদের ব্র্যান্ড প্রমোটাররা যারা আছে এক্সপেক্ট একটা মানুষ বাদে সবাই খুবই মানে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, টু বি অনেস্ট। মানে তাদেরকে আমি এত ছ্যাঁচড়ামি করতে দেখি নাই, ডিজিটাল ভিক্ষা করতে কখনোই দেখিনি কাউকে না। নোন যারা আছে কাউকে আমি দেখিনি, এটা আমি শুনিও নাই, স্পেসিফিক একটা মানুষ ছাড়া। ওকে, পিআর হিসেবে কি আসে? চাল আসে না এখনো। আচ্ছা, মেকআপ প্রোডাক্ট কি কোনো কিছু কিনতে হয়? না, মেকআপ প্রোডাক্ট হাই এন্ড মেকআপ তো আপনাকে পিআর দিবে না। ড্রাগ স্টোর অনেক পিআর আসে, বাট হাই এন্ড পিআর আসে না, সেটা আমাদের পারচেজ করতে হয়। যেমন এক একটা ফাউন্ডেশন আমাদের 8,000, 5,000 থেকে শুরু করে 8,000, 9,000, 10,000 এরকম, মানে এগুলো আমাদের পারচেজ করতে হয়। ওকে, আচ্ছা, আপনার জানা মতে, আপনি যে মেকআপ আর্টিস্ট, মানে জানা মতে একটা ফাউন্ডেশনের সর্বোচ্চ মূল্য কত হতে পারে? একটা ফাউন্ডেশনের সর্বোচ্চ মূল্য 13,000 টাকা। 13,000 টাকা? আপনার মেকআপ আইটেম ববি ব্রাউনটা হচ্ছে 13,000, এরকম 13,000 সামথিং। বাহ। আপনার বাসায় যদি আমি অভিযান করি, আনুমানিক কত টাকার মেকআপ আইটেম আমি নিয়ে আসতে পারবো? কি পরিমাণ মেকআপ আইটেম আছে পিআর সহ? 6 থেকে 7 লাখ টাকার মেকআপ। 6 থেকে 7 লক্ষ টাকার মেকআপ আইটেম? আচ্ছা, আজকে যে আপনি মেকআপ করেছেন, আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমাকে পারচেজ করতে হয় আমার ক্লায়েন্টদের জন্য। একদমই তাই। আমি নিজের জন্য আমি বলবো না যে আমি এত না আপু, আমি অনেক সিম্পল একটা মানুষ, ট্রুলি আমি খুবই সিম্পল একটা মানুষ। এটা তো আপনার কাজ, এটা তো কোনো নিঃসন্দেহে। আজকে যে মেকআপটা করেছেন, এই মেকআপে যে এই প্রোডাক্টগুলো ইউজ করেছেন, আনুমানিক কত টাকার প্রোডাক্ট ইউজ করেছেন? মানে আমি অবচয় ধরতে বলছি না, আমি বলছি যে যেই ফাউন্ডেশনগুলো ইউজ করছেন ওগুলার আনুমানিক। আমি আজকে হচ্ছে বিবি ক্রিম ইউজ করেছি, বিবি ক্রিমটা ইউজ করেছি আমি, কি বলে, ইজি ব্লার, হুডার ইজি ব্লার, এটা হচ্ছে 5,500। তারপরে যে শার্লেট টিলবারির হচ্ছে ফেস পাউডার, এটার প্রাইস ছিল হচ্ছে 6,500 টাকা। তারপরে হচ্ছে পিলুইসের ব্লাশার ইউজ করেছি, ওটার প্রাইস হচ্ছে 4,000। এই তো। আর চোখে কাজল দিয়েছি, ওটা হচ্ছে কালার ম্যাক্সের, ওটা একদম প্রাইস অনেক লোয়েস্ট, আই থিঙ্ক 1,200। আর চোখে যে আমি গ্রিন কালার একটু গ্লিটারের মতো করেছি, সেটার প্রাইস হচ্ছে 2,500 টাকা, এরকম সামথিং। এই আর কিছু না, তেমন কিছু না।
আর কিছু ইউজ করেন? না আর কিছু লিপস্টিক, হ্যাঁ লিপস্টিক হচ্ছে, লিপস্টিকের প্রাইস আমার কত, আমার লিপস্টিকের প্রাইস হচ্ছে 3000। ওকে, তার মানে প্রায় কত, 23,500 টাকার মেকআপ আজকে আপনি করে এসেছেন। তাহলে মেকআপ আইটেম আসলে যে কি পরিমাণ দাম এটাই বুঝাতে চাইছিলাম। ছেলেরা যে বলে তোমাকে আমি বিয়ে করে হাওয়া খাওয়াবো, না 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 না, এগুলা মানে এগুলা জানলে ছেলেরা বিয়েই করবে না, সিরিয়াসলি। চিন্তা করেন ভাই, 23,000 টাকার মেকআপ খালি মুখে মারছে, আবার এগুলো যদি থাকতো সারা জীবন তাও একটা কথা, যেই উঠাই ফেলতে হবে। উঠানোর প্রাইসও তো আছে, তাই না? ওঠানোর জন্য কত কিছু ব্যবহার করতে হয়, মাইসেলার ওয়াটার, এই সেই কত কিছু। তার মানে বুঝতেই পারছেন বিয়ে করার আগে সাবধান। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।